তো 8 নম্বরটা যেহেতু একটু নিচ থেকে ধরা হয়েছে, তো 8 নম্বরটাও ড্রয়িং করে দেখে আপনাদেরকে। সরি, সেভ এজ দিয়ে 8 নম্বর। 8 নম্বরটাও আমি একটা ফোল্ডার করে ড্রয়িং করি, তাহলে রাখতে সুবিধা হবে। এটাকে সেভ দিচ্ছি। 8 নম্বরের ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা হচ্ছে স্নিপিং টুল দিয়ে কেটে নিই। সরি, এটা চলে আসছে, আবার নেই, স্নিপিং টুল দিয়ে কেটে। এটাকে আমরা আবার মাল্টিপ্লাই করে লক করে রাখি, যাতে এটা নিচে ড্রয়িং করতে পারি। তো এটার নিচে কীরকম থাকবে, এখানে গাছটা থাকবে। আমরা পেন টুল দিয়ে এই গাছটা ড্রয়িং করতেছি। প্রথমে গাছের মেন শেপটা পেন টুল দিয়ে দিচ্ছি আমি। বাকি কাজগুলো কিন্তু আমি যে মাউস দিয়ে করতেছি, বিশেষ করে টেক্সচার দেওয়ার সময় হচ্ছে মেনলি আমি আমার হাতে থাকা পেন আর ট্যাবলেটটা ইউজ করে থাকি। আর ছোট ছোট জিনিস ড্রয়িংয়ের ক্ষেত্রেও ইউজ করে থাকি ল্যাসো টুলের। তো এখন এই গাছের কালারটা দিব আমরা। কালারটা এখান থেকে নিয়ে কপি করে এখানে গাছের কালারটা দিয়ে দিই। সরি, আলাদা একটা লেয়ার নিতে হবে অবশ্যই। আমরা এখান থেকে লাইট কালার নিই, এটা লাইট দিয়ে দেই। এরপরে মনে করেন যে আমরা যে গাছের এই যে এইটা দিব, এটা যদি আমরা চাই যে আমরা নতুন করে ড্রয়িং করবো না, এইটাই দিয়ে দেবো, তাহলে দেখা যাচ্ছে এটা আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে একটু সিলেক্ট করে এটা ধরে টানতে নিয়ে এখানে ছাড়লাম। ছাড়ার পরে এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে এই যে নিচে এটাকে দিয়ে দিলাম। এখন যদি এটা আর একটু বড় লাগবে, তো আমরা টেনে এটাকে বড় করে দিতে পারি। দিয়ে দিলাম। যেহেতু এটা হালকা নিচ থেকে ধরা হয়েছে, তো এটা এতটা আসলে দেখা যাবে না, এনাফ এটার জন্য। এরপরে যেটা করতে হবে, আমার নিচের ল্যান্ডটা দেখা যাবে। ল্যান্ডটা কীরকম, ধরেন যে আপনার এইখান থেকে এই যে ল্যান্ডটা দেখা যাবে, এই পর্যন্ত ল্যান্ড দেখা যাবে। তো আমি ল্যান্ডের জন্য বেসিক্যালি একটা গ্রিনিশ টাইপের একটা কালার নেই। যেহেতু আমি কালারটা সবসময় এই দিক থেকে পিক করে থাকি, আমি এইখান থেকে একটা কালার নিচ্ছি গ্রিন টাইপের। এরপরে আমি হচ্ছে আমার এখানে একটা রোড দিয়ে দিই। সরি, এইখানে এই যে বাড়ির পাশ দিয়ে একটা রোড গেছে, এই রোডটা হচ্ছে আপনার ওই যে পাকা যে রোডটা, সেই রোডটা। এটার জন্য আমরা আলাদা একটা লেয়ারে নিই এই রোডটা, তাহলে সুন্দর হবে। নেওয়ার পরে আমরা এইখান থেকে ফেন্সটা নিতে পারি। ফেন্সটার এই পাশটা হচ্ছে চিকন হবে, এই পাশটা মোটা হবে। তো এই পাশটা চিকন করে দিয়ে আমরা ফেন্সটাকে ধরেন কেটে এতটুকু রাখি, রেখে এটাকে আমরা বড় করে দেখুন। আচ্ছা, এটা আমাদের আরো চিপা থাকলে ভালো হতো।
আরো চাপবে, এই মাথাটা আরো চিকন হবে। এটা হচ্ছে না, আমরা বড়টাই নিতে হবে এখান থেকে। বড়টা নিয়ে এটাকে প্রথমে বড় করি, যেই পাশটা যত বড় থাকবে এটাকে এই পাশে তত বড় দিই, তারপর এই পাশটা আমরা চিকন করে দিই। এবার হবে, এই পাশটা চিকন করে দিয়ে ছোট করে দিই। এবার ঠিক আছে। আর আপনার এই পাশেরটা নেই, এইটা নিয়েও সেম ভাবে এই পাশটা একটু বড় রাখি এবং এটাকে এইখানে রাখি, আর এই পাশটা আরো ছোট করে দিই, ক্লোজ এনে রাখতে পারি। তাহলে এটার বিষয়টা হলো কি, যে এখানে রাস্তার পাশে বাড়িটার কিছু মাটি দেখা আছে। তো এখন এখানে আমাদের অবশ্যই বাড়ির মাটির যে কালার ছিল সেই টাইপের কালার দিতে হবে। এই যে এই টাইপের কালার আমরা এখান থেকে পিক করতেছি, পিক করার পর এই টাইপের কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। শুধু এই টাইপের কালার দিলেই হবে না, এখানে কালার অনেক ভেরিয়েশন আনতে হবে। আমি এটার অন্য একটা টেক্সচার নিয়ে নিই। এটা কিরকম টেক্সচার, এটা ভাল লাগতেছে না টেক্সচার। তো আমরা ওই যে বিজি ল্যান্ড মানে ল্যান্ডের এই টেক্সচারটা নিয়ে নিই, এটা ভালো আছে। এটা অপাসিটিটা হালকা কম রাখি, যাতে আমরা প্রেশার দিয়ে এটা হালকা চিকন করে দিতে পারতেছি। এটা হচ্ছে এই দিকটাতে হালকা কালো থাকবে, আবার সাদা থাকবে উপরের দিকে। এইটাও ভালো হচ্ছে না। আমার পার্সোনাল ব্রাশের এইখানে কিছু টেক্সচার আছে, এই টেক্সচারটা নেই, এইটা মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটা নেওয়ার পরে কিছু এইখানে কিছু কালো কালো দেই, এইটা আবার অনেক বেশি হার্ডি। এটা ঠিক আছে, এটা এটা চলবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এরপরে এখানে আমরা কিছু একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এটার এখানের দিকে কিছু ঘাস দিব। তো ঘাস দেওয়ার জন্য অবশ্যই আমরা যে এটার আমাদের কালার টোনটা ইউজ করবো, এটা নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ঘাসে। ঘাসে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা ভাল লাগতেছে না ঘাস, আমরা গ্রাস ব্লকে যে প্রথমে গ্রাস দিয়ে তারপরে কিছু বড় বড় গ্রাস দিয়ে দেবো। তো এটা অপাসিটি কমাই দিতে হবে আমার। এইখান থেকে আমরা কিছু ব্রাশ হচ্ছে হালকা ইয়েলো টাইপের করে দিই, তাহলে ভালো লাগবে আর কি। এরপরে আমরা কিছু ব্রাশ হালকা ডার্ক টাইপের করে দিই, মানে কিছু ডার্ক কালার দিয়ে দিই কাছের দিকে, যাতে মনে হয় যে ঘাসের নিচের দিকটা একটু ডার্ক ডার্ক আছে। এখন মোটামুটি কালার দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে যে রাস্তার ও পাশে যে কালার আছে, ও পাশে কিছু ব্রাশ দিতে হয়। প্রথমে রাস্তার রোড আছে, রোডের একদম সাইড দিয়ে কিছু ব্রাশ দিতে হবে এই টাইপের, তারপর দিতে হবে একটা পাহাড়। তো আমরা এখানে কিছু একটা ব্রাশ দিয়ে দিই, যাতে মনে হয় যে রোডের পাশে ঘাস আছে। আর এই যে যে মাটিটা আছে এটাকে আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে, মানে
এটাকে হচ্ছে আমাদের মাঠ দিতে হবে। আর মাঠ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে এই টুলটা আছে, এই টুলটা নিব, আলাদা একটা লেয়ার নিতে পারি। লেয়ার নিয়ে আমরা ধরেন কিছু আমরা প্রথমে এরকম একটা খোপ নেই, অল্টার চাপ দিয়ে একটু কমায় দেই। পরে আমরা এখান থেকে অল্টার চাপ দিয়ে চিকুন চিকুন দাগ দেব। অল্টার চাপ দিয়ে চিকুন চিকুন দাগ দিলে এটা হচ্ছে মুছে যাবে। দেখেন মুছে যাচ্ছে। ও আচ্ছা, আমাদের তো ঘাস মানে মাঠ তো শুধু এতটুকু, এই পাশে তো আর মাঠ হবে না, মাঠ তো শুধু এইখানেই হবে। দিলাম। এখন এটা হবে কি যে এই খোপটার মাঝখানে আমার দাগ হবে না, পাশে দাগ হবে। এখন আমরা এটাকে কালার দেব। মাটির কালার কিরকম হতে পারে, কিছুটা হবে সাদা টাইপের, কিছুটা হবে ডার্ক টাইপের। তো এই জন্য আমরা চলে যাই আমাদের টেক্সচারের যে কোনো একটা ব্রাশ নিতে পারি, এইটাও নিতে পারি, সমস্যা নেই। নিয়ে আমরা এখন কালার দেব। ধরেন যে কিছুটা আমরা একটু ইয়েলো টাইপের দিই, কোনোটা ধরেন এইটা আমরা একটু ইয়েলো টাইপের দিচ্ছি, এখানে আবার একটা ইয়েলো টাইপের দিচ্ছি, এখানে একটা দিচ্ছি ইয়েলো টাইপের, এখানে একটা দিচ্ছি ইয়েলো, এখানে একটা দিচ্ছি ইয়েলো, এখানে দিচ্ছি ইয়েলো। আবার মনে করেন যে কোনোটা আমরা ডার্ক টাইপের দেবো, কারণ মাঠের ঘাসের এক টাইপের হয় না কখনো। এখানে মনে করেন যে একটা দিচ্ছি ডার্ক, এখানে একটা দিচ্ছি ডার্ক, এখানে একটা দিচ্ছি ডার্ক, এখানে একটা দিচ্ছি ডার্ক টাইপের, যাতে মনে হয় এটা একটা মাঠ। এখন দেখেন এটা মনে হচ্ছে একটা মাঠ। তো মাঠ দেওয়ার পরে মাঠের ওই পাশে যে বাড়িগুলো হবে তো অনেক দূরে, এই কারণে এই পাশের বাড়িগুলো আমরা একটু মানে এই টাইপেরও দিতে পারি, এই টাইপেরও দিতে পারি, আবার চলে যে ব্রাশ দিয়েও দিতে পারি। আমরা এই টাইপেরই দিই। এখানে একটু অপাসিটির কালারটা এই টাইপের দিয়ে দিই। আর তারপর স্কয়ার যে কালারটা, সেটা মনে করেন যে আমরা স্কয়ার যে কালার, সেটা তো এই কালারটাই হবে। স্কয়ার সচরাচর যে কালার ইউজ করে আসতেছি এই কালারটাই হবে। আর এখানে স্কয়ার যে আমাদের আসলে মেঘ ছিল, মেঘটাকে আমরা ছোট করে দিয়ে এইখানে দিয়ে দিলাম, শেষ। এখন এটাকে চাইলে এইভাবে না দিয়ে আমরা এটার পরিবর্তে আরেকটা জিনিস দিতে পারি, যে কালারটা নিই ওই যে আমরা যেরকম ভাবে গাছের দিই ওইটাও দিতে পারি।
যেমন এটা সিলেক্ট করে, সরি এটা মেঘের লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, মেঘের উপরে দিতে হবে। উপরে লেয়ার নিয়ে আমরা এখানে এরকমভাবে দিতে পারি। এরপরে এটাকে আমরা ইয়ে করে দিই। এখন আমরা কিছু কিছু তাল গাছ দিতে পারি এখানে মাঠের ভিতরে। তো আমরা যে তাল গাছ দিছি তার একটা দুটো তাল গাছ দিলেই কিন্তু এখানে সৌন্দর্যটা ফুটে উঠবে। তো ধরেন যে আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমার এইখানেই দেখি আমার এইখানে তাল গাছ দেওয়া থাকতে পারে, না এখানে সব খেজুর গাছ দেওয়া আছে। তো তাল গাছের যে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড তাল গাছ দেওয়া আছে, ইনস্ট্রুমেন্টের টিভিতে গেলে তাল গাছ পাবেন, তাল গাছ লেখা আছে, এই যে তাল গাছ। তো ধরেন আমরা এখানে একটা তাল গাছ দিলাম, তাল গাছটাকে আমরা রোডের নিচে দিয়ে দিলাম, সরি একটা ল্যান্ডের উপরে রোডের নিচে। এখানে একটা তাল গাছ দিলাম, পরে হচ্ছে এখানে একটা তাল গাছ দিয়ে এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে। তারপরে মনে করেন যে এইখানে একটা তাল গাছ দিয়ে এটাকে আরও ছোট করে দিলাম। বাংলার বৈশিষ্ট্য যেটা হয় আর কি। এখন আমাদের এই যে জমিটা আছে না, এই জমিটার কি করতে হবে আপনার, এই যে এই জায়গাগুলোতে এটাকে চিকন করে দিতে হবে, মানে বোঝা যাতে কম যায়, তাহলে হচ্ছে এটা অনেকটা রিয়েলিস্টিক হবে। এখানে আলগুলাকে অনেক চিকন দিয়ে দিতে হবে। আমরা এই যে কালারটা নিচ্ছি না, এইখানে আমরা কালারটা করে দিব, মানে এটা দূরের ইয়াটা কম বোঝা যাবে, দূরের গাছ ইয়ার আলটা কম বোঝা যাবে, তাহলে এটা অনেক বেশি রিয়েলিস্টিক হবে। অল্টার চাপ দিয়ে এখানে একটু ফাঁকা দিবেন, আর এই যে এখানের এরপরে মনে করেন যে যেখানে যে কালারটা ছিল সেখানে সেই কালারটা দিয়ে দিচ্ছি। শিফট চাপ দিয়ে এটা একটু বাড়িয়ে নিই, এখানে একটু কালারটা করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এইখানে লাস্টের দিকের কালারে আমরা সফট ব্রাশটা নেব, এইখান থেকে সফট ব্রাশটা নিব। সফট ব্রাশটা নেওয়ার পরে আমরা এইখান থেকে এটা অপাসিটি কমিয়ে দিয়ে লাস্টের দিকের কালারটাকে আমরা এটাকে হালকা করে লক করে দিয়ে লাস্টের দিকে আমরা এটাকে হালকা করে হচ্ছে মানে একটু ইয়া করে দেবো, কারণ লাস্টের দিকে এটা এত বেশি বোঝা যাবে না, একটু আপসা আপসা মিলে যাবে। তো এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে, জাস্ট এখন এটাকে একটু বাঁকা করে দিতে পারি। এখন এইখানে যে কাজটা করতে হবে, এই জায়গাটাতে শ্যাডো দিতে হবে, মানে গাছের পাতার ছায়া এখানে পড়বে। তো এইখানে শ্যাডো দিতে গেলেও আমরা যে এই যে শ্যাডোটা আছে এইটা আমরা নিয়ে আসতে পারি, এইটা এনে এই শ্যাডোটাকে আমরা হচ্ছে যে ধরে বাঁকা করে দিতে পারি। এই যে এই সিনটার কাজ দেখাতে চাইছিলাম না, দেখানোর পিছনে একটাই রিজন যে রিইউজ কীভাবে করা যেতে পারে। তো বুঝতে পারলেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ড্রয়িং করা শেষ, 8 নম্বর ব্যাকগ্রাউন্ড। তো 8 নম্বর ব্যাকগ্রাউন্ডে এই লাস্টে যে তাল গাছটা আছে, এই তাল গাছটাতেও আমরা ধরে ক্লিক করে স্মার্ট অবজেক্ট নর্মাল অবজেক্ট করে লক করে দিয়ে এটাকে আমরা আপসা একটু এই কালার দিয়ে দেবো, বেশি না, আপসা করে দেবো, আপসা করে দেবো। আর এই যে তাল গাছটা আছে এটাকে হালকা দিতে হবে, এটাকে একদম হালকা, মানে একটু হালকা বোঝা যাচ্ছে আর কি, হ্যাঁ।
আর এটা ক্লিয়ার বোঝা যাক, সমস্যা নেই। তো টোটাল ভিডিওটা ছিল এই পর্যন্তই। 24 মিনিটে একটা কমপ্লিট ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারলাম। তো বাকি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আপনারা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডগুলোই যে এইটার তো আমরা অলরেডি ড্রয়িং করছি, বাকি আছে এইটা 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 এইটা, এগুলো ড্রয়িং করতে টাইম লাগবে না। তো আমি এইগুলো ড্রয়িং করে আপনাদেরকে 17 নম্বর ব্যাকগ্রাউন্ড থেকে দেখাবো। তো দেখা হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাসে।